আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। সম্প্রতি 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বাজেট প্রকাশ করলেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, কাদের জন্য কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবং কবে থেকে নতুন অনুদান দেওয়া হবে, অর্থাৎ কবে থেকে বৃদ্ধিপ্রাপ্ত অনুদান মহিলাদের দেওয়া হবে, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখে নেওয়া যাক রাজ্য সরকার থেকে প্রকাশিত বাজেটে কি জানানো হয়েছে। মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এখানে দেখতে পাচ্ছ জানানো হয়েছে আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটি এর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাতে আরো শক্ত করার জন্য এই মামাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীদের আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে মাসের শুরু থেকে পেয়ে যাবেন। এই জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং এই আর্থিক সহায়তা পেতে থাকবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এ বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট করে জানান।